জাস্ট এখন বাজে 6:30 আর আমরা কিন্তু চলে আসছি কালিয়াগঞ্জ স্টেশনে, কারণ কালিয়াগঞ্জ স্টেশন থেকে কিন্তু আমরা কিন্তু যাচ্ছি ঘুরতে, আর যেটা আমার ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে। তো চলো আর প্রথমে টিকিট কেটে নিই, তারপর কিন্তু তো আজকে আমরা বেরিয়ে পড়েছি কালিয়াগঞ্জ থেকে কাঙ্কি যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা কিছুর মধ্যে ট্রেন ঢুকে যাবে, আমরা চলে আসছি কালিয়াগঞ্জ স্টেশনে। আর এখন ট্রেনের জন্য সেকেন্ড প্ল্যাটফর্মে যাচ্ছি, টিকিট করে নিয়েছি। তো চলো এখন সেকেন্ড প্ল্যাটফর্মে যাই। আর আজকে আমরা নতুনত্ব একদম দেখাতে চলেছি, আর আমার ফার্স্ট টাইম কিন্তু আমি কাঙ্কিতে যাচ্ছি। তো চলো পুরো জায়গাটা এক্সপ্লোর করবো, আর কালিয়াগঞ্জ থেকে কাঙ্কিতে যাওয়া কীভাবে যাবে সেভাবে পুরোটা দেখাচ্ছি। প্রথমে তো টিকিট পড়লো আমাদের 25 টাকা, যেটা সকালবেলা ডেমোতে যাচ্ছি আমরা। তো সমস্ত কিছু ব্লগটা দেখতে থাকো। চলো আমরা সেকেন্ড প্ল্যাটফর্মে যাই, পৌঁছাই, ট্রেন ঢুকে যাবে কিছুর মধ্যে। তো আমরা ট্রেনে উঠে গেছি, আর এখন হচ্ছে জাস্ট পৌঁছানো পালা। তো এখন বাজে হচ্ছে 6:51, আর কতটার মধ্যে পৌঁছাচ্ছি সেটা হচ্ছে ভাড়া কথা। তো আমরা পৌঁছাই, তারপর দেখাচ্ছি কত ঘন্টা লাগে কালিয়াগঞ্জ থেকে কাঙ্কি যেতে। আমরা বারশোয় চলে আসছি, আর বারশো থেকে সোজাসুজি স্টেশনের নামে আগে বিস্কুট নিয়েছি। ভাই সকাল দিয়ে জাস্ট ঘুমের মতো ঘুম থেকে উঠে চলে আসছি, তো ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠলাম। এখন হচ্ছে বারশো স্টেশনে আছি, এখন আমরা রওনা দেবো। তার জন্য বিস্কিট নিয়ে নিয়েছি, বিস্কিট আর জল খেয়ে নেবো, দেন তারপর পৌঁছাচ্ছি। চলো আর এখানকার বারশো থেকে যখন শিলিগুড়ি যাওয়ার যে টার্নিং রাস্তাটা আছে সেটা দেখাবো, চলো দেখতে। তো আমরা এখন করছি ব্রেকফাস্ট কালিয়াগঞ্জ থেকে এসে, এখন বারশো এসে পৌঁছলাম। দেন আমি মানে বিস্কিট খাচ্ছি, তাহলে চাটা আসবে তখন চাটা খাবো। এখানে কিন্তু কতক্ষণ দাঁড়ায়। তো এই যে গোটা শিলিগুড়ি রাস্তার মধ্যে এই জায়গাটা আমার সবথেকে সেরা লাগে, যে টার্নিংটা এত সুন্দর লাগে দেখতে। আর আমি যতবার আসি, ভিডিও পোস্ট হোক বা না হোক, ভিডিও ভাই আমি করি, এই টার্নিংটা এত সুন্দর লাগে আমার সবথেকে সেরা জায়গা এই যখন শিলিগুড়িতে যায় ট্রেনটা, এত আচার দিও, আচার তো আমরা এখন নিয়ে নিচ্ছি মুড়ি। ট্রেনের মধ্যে মুড়ি মাখাটা আমার সবচেয়ে সেরা। বলে দিয়েছি সে করে আচার দিতে সেরা লাগে। এই যে আচার দেখা, আচার দিয়ে মুড়ি। আমি আচার নিয়েছি হচ্ছে খাওয়ার জন্য, বেশ করে আপনাদের দেখাচ্ছে। টুক করে পড়ে গেল ভাই, পুরো আফসোস লাগতো। কে যে আমার আচারের নজর দিয়েছে কে জানে। চলো আমরা ট্রেনের মধ্যে ঘোরাঘুরির মধ্যে একটু খাইতে খেতে যাবো ঘোরাঘুরি চলতে। এই যে সুদানিতে শিলিগুড়ি টু রাধিকাপুর যাওয়ার যেটা হচ্ছে ট্রেনটা দাঁড়িয়ে আছে, আর আমরা এখন আছি সুদানিতে দাঁড়িয়ে। বুঝতে পারছি না কেন এত যে ট্রেনটা দাঁড়াচ্ছে, পুরো রাস্তা ওইদিকে কোনো ট্রেন আসেনি এখনও। এই ট্রেনটাও দাঁড়িয়েছে, ওই ট্রেনটাও দাঁড়িয়েছে, তো লাইন ক্লিয়ার নেই, কী বললাম। তো প্রথমে দেখাচ্ছিলো যে 8:44 কি 45 মধ্যে পৌঁছাচ্ছি, হয়তো এখন 9টা পার হয়ে যাবে হয়তো, দেখি কী হয়। চলে আসলে আমরা কাঙ্কি স্টেশনে নামে পড়লাম, এখন আমরা বাইরে যাব। 12তে আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গেছি, আর এখন আমরা যাচ্ছি মন্দিরে। আর 500 মিটার মতো আছে, 400 মিটার জাস্ট পৌঁছাচ্ছি। আর এখন বাজে হচ্ছে 9:19। স্টেশন থেকে নামে গেছি, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, মানে 1 কিলোমিটার রাস্তা। তো ভাবলাম যে হেঁটেই যাই, আর একটু দেখা হবে জায়গাটা। তো চলো এখন পৌঁছাই, তারপর কথা হচ্ছে। মন্দিরের সামনে একটা দোকান পাইছিলাম, আমরা মিষ্টির দোকান, আর সেখানে কিন্তু আমরা ব্রেকফাস্ট করে নিলাম, পরোটা আর হচ্ছে সবজি দিয়ে। এখানে পরোটার সবজিটা খুব সুন্দর খেতে ছিল, মাত্র 10 টাকা নিয়েছিল। এটা কিন্তু 2 নম্বর গেট দিয়ে ঢুকে গেছি, কারণ এটা দিয়ে স্টেশনটা কাছে পড়ে। তো এই গেটটা আমি প্রথম পেয়েছি, তো এই গেটটা ঢুকে গেছি। তারপর কিন্তু ভিডিওতে আমরা জন্য পারমিশন নিলাম, বললো যে ক্যামেরা এলাও নেই, কিন্তু মোবাইল দিয়ে ভিডিও যত ইচ্ছা করতে পারো, কিন্তু ক্যামেরা দিয়ে করা যাবে না। তো আমরা ক্যামেরা বাদ দিয়ে মোবাইল দিয়ে ভিডিও করা শুরু করলাম। তো এখন দেখো কিছু আমি ক্যামেরা দিয়ে নিয়েছি, মানে ওই গেটটা দিয়ে মেন গেটের ক্যামেরা দিয়ে নিয়েছি, জুতোটা রেখে এদিকে বেরিয়ে পড়লাম আমরা। আর আমার অনেক ইচ্ছে ছিল, আপনারা তো অনেক জুতো দেখেছেন, কিন্তু ফার্স্ট টাইম আমি কাঙ্কি ধামে। চলো পুরো মানে মন্দিরটা ঘুরবো, দেখবো, আর পুরোটা মেলাটা মানে পুরো মন্দিরটাকে এক্সপ্লোর করবো। চলো দেখতে দেখো। আর এদিকে ভ্যামো চলতেছে, তো চলো আমরা ভিতরে ঢুকি, তারপর বাস দিয়ে আসবেন তারা কিন্তু সব থেকে সুবিধা, বাস থেকে নামে ডাইরেক্ট কিন্তু একদম মেন মন্দিরের গেট। আর এটা হচ্ছে পার্কিং প্লেস, ভাই বিশাল অ্যাভেলেবেল জায়গা পার্কিং প্লেস। আমি যতগুলো ভিডিও দেখেছি সবগুলোই এই জায়গাতেই কিন্তু দেখেছি। আর আমরা যেটা ঢুকছি, আমরা যেহেতু স্টেশন থেকে আসছি, তো স্টেশন থেকে কিন্তু ওইটা দিয়ে শর্টকাট আসে, তো ওইটা দিয়ে ডাইরেক্ট ঢুকে গেছি আমরা। পরে যখন আমি ভিতরে মন্দিরটা গোটাটা কভার করতে চলেছি, যখন গোটাটা রাউন্ড মারি, তখন কিন্তু এই জায়গাটা দেখতে পাই। তারপর কিন্তু আমি এই জায়গাটা কভার করি। আমি সেটাই প্রথমে খুঁজতেছিলাম যে মন্দিরের গেটটা কই। তো জাস্ট এই যে দেখতে পাচ্ছ,
এখান হচ্ছে মন্দির, মন্দিরের গেট, এন্ট্রি গেট। আর ভিতরে যেহেতু ক্যামেরা এলাও নাই, তো আমি এই জায়গা পর্যন্ত আমি ক্যামেরা ইউজ করছি। তো দেখো ভাই, এত সুন্দর গেট, কি বলবো, সেই লাগলো একদম। আর এখন কিন্তু লোক কিন্তু আস্তে আস্তে অনেকজনে আসা শুরু করেছে। জাস্ট এখান থেকে পুরো মন্দিরটা আমরা মন্দিরে দর্শন করব, চারদিকে দেখাবো। তো এখানে একটু চারদিকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, চলো দেখে নাও। ভাই আমাদের কালীগঞ্জ থেকে আসছে, প্রথম ভাবলাম যে আমরা হয়তো একা একা আমরা ঘুরতেছি, একা আসছি ভাই তুই? না না, আরও আছে 4 জন, আরও 4-5 জন। তো ভাই ভিডিও দেখে কেমন লাগছে? ভিডিও আমার কেমন লাগে? খুব ভালো। ভালো লাগে। তো আমি কিন্তু গোপ্রো নিয়ে আসছি, বাট সেখানে শুনলাম যে মানে ভিডিও করতে দিবি না বলে, মানে বললো যে জাস্ট মোবাইল দিয়ে করো, মোবাইল দিয়ে যা করো তো করো, কিন্তু ক্যামেরা এলাও নাই আর কি। তো দেখি কী হয়। এত সকাল সকাল চলে আসছি, তেমন এখন তো লোকজন নেই, জাস্ট ক্লিন করছে, হয়তো মন্দিরটা একটু আগে করলো, ক্লিন চলছে, চারদিকে সব কাজকর্ম চলছে। আর আমরা কিন্তু মন্দিরের ভিতরে ঢুকে গেছি। তো আমি তো গোপ্রো নিয়ে আসছি, একটা পাওয়ার ব্যাংক নিয়ে আসছি, যে ভালো ভালো ফুটেজ ভিডিও করবো। তো কী বলা যায়, যে বললো আমি ওখানে জাস্ট এসে পারমিশন নিতে গেলাম। এমনিতে আমি হুট করে ভিডিও করতে যাই না, যেখানে যেখানে ভিডিও করি না, যে পারমিশন নিয়ে আগে। তো মানে পারমিশন দিয়ে গেলাম, বললো যে ক্যামেরা তো অ্যালাউ নাই, মানে ফোন দিয়ে তোমার যা কিছু করার পর ভিডিও তুলবে, ছবি তুলো, ক্যামেরা অ্যালাউ নেই। তো যাই হোক, এখন ফোন দিয়ে ভিডিওটা দেখো, এই ভিডিওটা। তো আমরা এই ভিডিও চেষ্টা করবো, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমার এই ফোনে একটু প্রবলেম আছে, যে আমার একটু হিলবে ডুলবে একটু ফোনটা, একটু মানে কী বলবো, স্টেবিলাইজেশনটা একটু কম আছে ফোনে। তো দেখা যাক কতটা কী করতে পারি। তো পুরো, তো আমরা এখন মন্দিরে যাচ্ছি, চলো। ভাই এখান থেকে যা মন্দিরটা এত সুন্দর লাগছে, কি বলবো, সেই লাগছে একদম সেই। জাস্ট হাওয়াটা করছে, আর যে মানে যা লাগছে না, কি বলবো, সেই। এখন পাচ্ছি ভাই ঘুম, সকাল সকাল চলে আসছি, আর এখন রোদ উঠছে, মন্দির দর্শন হয়ে গেছে, সব সব দর্শন হয়ে গেছে। তো আমরা এখন একটু রেস্ট করছি, একটা জায়গায় বসার আছে, এই বড় গেটের পাশে আর কি। তো সেখানে বসে আছি, এখন ভাবছি একটু বাইরে রাউন্ডে একটু ঘুরবো, আর দুপুর চলে যাবো। কিন্তু আমার মনে হচ্ছে সন্ধ্যাবেলা ভাই বেশি বেস্ট আসার জন্য, আমি মনে হয় আর কি। তো এবার প্ল্যান আছে, যদি বড় প্রোগ্রামের সময়, একবার তো এখান থেকে তো আমাকে মেসেজ করেছিল যে যখন প্রোগ্রাম হয় কালী পুজোর সময়, কালী পুজোর পরেই হয়তো একটা বড় প্রোগ্রাম হয় মনে হয়, কোন সময় যেন একটা মেসেজ করেছিল এখান থেকে। তো সেই সময় আবার আসার প্ল্যান আছে। তো যেহেতু ভাই এখানে থাকার ব্যবস্থাপনা রয়েছে, তো টেনশন নেই, রুম টুম আছে অ্যাভেলেবেল। আর আমার যেহেতু ফার্স্ট টাইম আসছি, তো আচ্ছা, কাঙ্ক্ষিত দেবের কে কী বিষয়ে জানো তো প্লিজ কমেন্ট করে জানাও। তো আমার তেমন অতটা নলেজ নেই, তো তোমরা একটু কমেন্ট করে জানাও। যদি ভাই বিকাল টাইমে এই জায়গাগুলোতে আড্ডা দেওয়ার জন্য বেস্ট জায়গা ভাই, গার্ডেন আছে সুন্দর একদম, ওইদিকে গার্ডেনগুলো আছে সুন্দর, ওখান থেকে ছবি টুবি তোলা যেত। কী বলবো, আর থাকার জায়গা ভেবে আপনার দেখতে হচ্ছে প্রচুর, কিন্তু হয়তো প্রোগ্রামের সময় ভর্তি হয়ে যেতে পারে, কিন্তু এখন তো ভাই অ্যাভেলেবেল আছে। গেট থেকে সোজা বার হয়ে এদিকে ফলের মানে প্রসাদের দোকান। তো এখন কিন্তু মন্দিরে কিন্তু ভিড় লাগা শুরু করে দিয়েছে, আর আমরা ভাবছি একবার লাস্ট মন্দিরের দিকে যাবো, ছবি তুলবো। হচ্ছে এই গেট দিয়ে ঢুকছিলাম যেহেতু, তো এই গেট দিয়ে আমরা বেরোবো। আমাদের জুতোগুলো রাখা ছিল, তো জুতোগুলো নিয়ে নিচ্ছি, দেন আমরা এখান থেকে বেরোচ্ছি মন্দির থেকে। আর বাকি এখন দেখা হচ্ছে মন্দির থেকে বেরিয়ে যাবো তারপর, ঠিক আছে? তো এখন থেকে ক্যামেরার ব্লগ দেখতে হবে, মানে মন্দিরের ভিতর ক্যামেরা খেলা ছিল না। যদি ট্রেন থেকে আসো তাহলে শর্টকাট এটাতেই হেঁটে আসতে পারো, 10-15 মিনিট লাগবে। আর ডাইরেক্ট এই হচ্ছে গেট, ডাইরেক্ট মন্দিরের গেট। আর এটা হচ্ছে কিন্তু মেন রোডের কিন্তু রাস্তা। আর এই হচ্ছে মানে যেখানে বাস স্টপ, মানে যেখানে আপনার বাস থেকে নামতে পারেন। বাস থেকে নামে কিন্তু সোজাই রাস্তা করে দিয়ে যাবেন, এটা হচ্ছে ধরে গেলে একটু মানে জাস্ট পায়ে হেঁটে গেলে হয়ে যাবে, টোটো ধরার কোনো মানে নেই। এখন চলে আসছে খাইতে, তো দেখতে হচ্ছে প্লেন সবজি ভাত, সবজি, চাটনি, আলু চোখা, আলু ভুজিয়া, পাঁপড়, ডাল, স্যালাড। তো আমরা এখন এখানে মিশালি খাবো, আচার নিয়ে নিয়েছি, কারণ মুড়ি মাখার সঙ্গে আচার পড়ে গেছিলো। সেই আমরা স্টেশনে বসে আছি, ট্রেন লেট 1.5-2 ঘন্টা হাতে আসছি, সময় পার করাচ্ছি এখন, ঠিক আছে।
আমরা পুরো কিলিয়ে গেছি, কারণ আমাদের ভাই ট্রেন ছিল যেটা আমরা হচ্ছে মালদায় যাই, আমরা যেখানে কানকিতে আছি, কানকি থেকে যেটা মালদায় যাই, আমরা প্রথমে তো ভাবছি কারণ রাত হবে যেটা শিলিগুড়ি ডেমোটা যাবে, তো আমরা সরাসরি চলে যাই হচ্ছে একবারে মানে বারশো যাবো, বারশো থেকে কুলিকটা পাই যাবো আমরা কালিয়াগঞ্জ যাওয়ার জন্য। তো সেটা ধরার জন্য মানে আমার ডেট একটা 48-এ ট্রেন ছিল, সেই ট্রেনটা এখন আসতেছে বাজে হচ্ছে 4:19, মানে যেটা ছিল 2টা এখন 4টা, মানে কত ঘন্টা লেট। আর এখনও মানে জাস্ট কিষানগঞ্জ ক্রস করছে, আসতেছে। এবারে এই একটা মাল ট্রেন দাঁড়িয়ে আছে, ইঞ্জিন লোকগুলো ওয়েট করে করে পুরো কিলিয়ে গেছে। তো এখন ট্রেনটা আসুক, দেখা যাক আরও লেট হয় নাকি। তো তারপরে একবারে কালিয়াগঞ্জে কথা হচ্ছে। এই মেলাটার নামটা বলতে একবার, তো ওই জন্য কিন্তু আছে ট্রেন প্লেয়ার তো ক্রেজ। তাই ভাবলাম যে এত লোক আর এত জ্যাম, আর মেলাটা কোন জায়গাতে হয়? এটা ওসরা করে কানকির থেকে এদিকে আসতে লাগে, আর ওসরা থেকে মানে রিটার্ন যেতে লাগে পিছনের দিকে আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে স্টেশন থেকে 10 টাকা ভাড়া। হ্যাঁ, এখন খালি হয়ে যাবে না? আর তো আসতেছে কোথা থেকে? আসতেছি আমরা ধরো অধিকারী থেকে। অধিকারী থেকে। আচ্ছা, মেলা ধরে মেলা থাকে? মেলা আজকের থেকে শুরু হবে, 3 দিন থাকবে। 3 দিন থাকবে। হ্যাঁ। আচ্ছা, জাস্ট স্টেশনটা আমার ভিড়টা দেখো এই মেলার জন্য, কিন্তু এখন জোড়া ট্রেন ফাঁকা। এখন মেলার জন্য যে ক্রাউড, বাপরে বাপ। সব হচ্ছে মেলা যাওয়ার জন্য লোক। এখন আমরা বাজে 6:22, আর আমরা এখন পৌঁছাচ্ছি হচ্ছে বারশোয়। তারপর বারশো থেকে আমাদের ট্রেন ধরে কালিয়াগঞ্জ যেতে হবে। ভাই কী হবে আজকে জানি না, আর ফুলটা উড়াচ্ছিল সেই জন্য রুমালটা বাজিয়ে দিচ্ছি। চলো এখন পৌঁছাই, বারশোয় নামি তারপর। তো আমরা এখন সন্ধ্যার নাস্তা করছি, আর বারশোতে আসে আমি কিন্তু এই সিঙ্গাড়াটা খাই, আর এখানে 2 ধরনের চাটনি, মিষ্টি চাটনি আর গ্রিন চাটনি দিয়েছে। চলো সিঙ্গাড়াটা শেষ করি, বারশো স্টেশনে চলে আসছি গাইস। তো এখন বাজে 9:35, আর আমরা এখন রায়গঞ্জ ঢুকিনি, রায়গঞ্জ ঢুকতে যাচ্ছি। আমরা ওখান থেকে কানকি থেকে আমরা চলে আসলাম বারশো থেকে কাঠিয়া টু রাধিকা পর্যন্ত এক্সপ্রেস যাচ্ছে, মানে প্যাসেঞ্জার এক্সপ্রেস, সেটাতে ঢুকেছি। দেন এখন আমরা রায়গঞ্জে পৌঁছাই 9:30 বাজে। ভাবতে পারছি কী লেভেলের টায়ার্ড হয়ে গেছি। আর ব্লগটা এখানে এড করবো, আর এনার্জিও নাই, ক্যামেরা যা ছিল ওই চার্জও শেষ হয়ে যাচ্ছে। আর তখন দেখো একটা ট্রেন 3 ঘন্টা 4 ঘন্টা করে স্টেশনে কাটালে কার না বিরক্ত লাগে। মোবাইল ঘাটতে ঘাটতে পাওয়ার ব্যাংকের চার্জ শেষ করে দিচ্ছি। তো ব্লগটা এখানে এড করছি, আর কেমন লাগছে কমেন্ট করে জানাও। আর কী বলবো, যতটা প্ল্যানিং করে গেছিলাম ততটা হয়নি আমার, কী বলবো। আর তার মধ্যে যে সব থেকে যে যাতায়াতটা আজকে দিদির এনার্জি ডাউন করে আমার, মানে এমন ট্রেনের আজকে অবস্থা। জানি না অন্য দিন কেমন, আজকে ট্রেনটা বেশি লেটেড। ঠিক আছে, একটা ভিডিও জানাতে আমরা এখন রেস্ট করবো, ফুল গান নিয়ে গান শুনতে যাচ্ছি। আর সব দেখা হচ্ছে নেক্সট ব্লগ। আর হ্যাঁ, এই ব্লগটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাতে। এই ব্লগটাকে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও।